আজকে আমরা এক রাত্রি 2 দিনের জন্য যাচ্ছি। প্রথমে দর্শন করব ডোয়ার সুন্দরী মূর্তি নদী, তারপরে হচ্ছে ঝালং এবং সবশেষে বিন্দু সুইচ গেট, বিন্দু জলঢাকা নদীর উপরে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম মূর্তিতে। মূর্তি নদী অরিজিনেট করেছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে। এর বিশেষত্ব হলো এই নদীর জল এতই স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত এই নদীর দেখা যায়। এই নদীর চারিদিকে প্রচুর গভীর বন রয়েছে এবং আপনার ভাগ্য ভালো থাকলে আপনি এখানে বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পেতে পারেন আর অজানা অনেক পাখির সন্ধান পেতে পারেন। এখানে অনেক হোমস্টে আছে। এক রাত্রি কাটানোর জন্য জায়গাটি নিঃসন্দেহে খুবই ভালো পর্যটকদের জন্য। এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মূর্তি রিভার লজ। এরকম অসংখ্য লজ আপনারা পাবেন। মূর্তি নদীর উপরে একটি সুন্দর ব্রিজ ছিল, যেটা ভেঙে নতুন সংস্করণ করা হচ্ছে, ফলে এখন সেটা দেখতে পারবেন না। আমরা এবার যাচ্ছি খুনিয়া মোড় হয়ে। আমরা প্রথমে যাব ঝালং। আমরা এসে পৌঁছেছি খুনিয়া মোড়ে। খুনিয়া মোড় থেকে চারদিকে 4টা রাস্তা। একটি গিয়েছে বাতাবাড়ি হয়ে লাটাগুড়ি বা মূর্তির দিকে, আর এই যে হাইওয়েটা দেখছেন, গাড়িটা যাচ্ছে, এটা হচ্ছে আলিপুরের দিকে বীরপাড়া হয়ে, এবং ডান দিকে যাচ্ছে শিলিগুড়ির দিকে চালসা হয়ে। আর এই যে রাস্তাটি, এটা চলে গেছে বিন্দু ঝালং হয়ে। বিন্দু এখান থেকে 32 কিলোমিটার। আমার সঙ্গে যারা আছে তাদেরকে একবার দেখাচ্ছি। এই আমার সঙ্গে রয়েছে অসীম, রয়েছে নূপুর এবং রয়েছে রাকেশ। আমরা এইমাত্র এসে পৌঁছলাম একদম জলঢাকা হাইডেল প্রজেক্টের সামনে। এই জায়গাটিকে ঝালংও বলা হয়। এই জায়গাটি কালিম্পং জেলার গরুবাথান সিটি ব্লকের অন্তর্ভুক্ত। আর জায়গাটি অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। আজকে আমরা এসেছি ঝালং বা জলঢাকা হাইডেল প্রজেক্ট। সেখানকার একটা খুব সুন্দর জায়গা। এটা আরজে হোমস্টে, ঝালংয়ের যে আরজে হোমস্টে, তাদেরই এটা একটা প্রপার্টি, একদম নদী সংলগ্ন। খুব সুন্দর জায়গাটা, এবং এটা শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্যই মানুষ এখানে এই হোমস্টেতে আসেন। এখানে নদী ভীষণ খরস্রোতা, প্রচণ্ড তার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, ক্রমাগত সেই আওয়াজ আসছে। এখানকার পাহাড়ি নদীগুলোর বেশিরভাগটাই এরকম হয়, তবে এখানে একটু বেশি আওয়াজ নদী।
এই রুমটাতে দুটো বেড, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে আর একটা বেড। ওই যে দেখুন পাহাড়ের উপরে মেঘ সব জমে আছে। প্রপার্টিটা সত্যি সুন্দর। রেট ১,৫০০ টাকা করে পার হেড পার ডে, উইথ খাওয়া দাওয়া। 4 বেলা আপনাকে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে আপনাকে লাঞ্চ, ডিনার, টিফিন 4 বেলা 4 রকমের আইটেম খাওয়াবে। এটা হচ্ছে বিন্দু ব্যারেজ, ঝালং থেকে মোটামুটি 8-10 কিলোমিটার উপরে। তো এখানকার এই যে দৃশ্য, এই দৃশ্যটা দেখুন একটু। বিন্দু ভারত ভুটানের শেষ গ্রাম। এটা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। এই এলাকায় প্রচুর পরিমাণে এলাচ চাষ হয়। এটা কালিম্পং জেলার গুরুবাতানসি ব্লকের মধ্যেই পড়ে। আর এই যে আপনার ড্যামটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের সেকেন্ড ওল্ডেস্ট ড্যাম, জলঢাকা নদীর উপরে। এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব 121 কিলোমিটার, আর শিলিগুড়ি 103 কিলোমিটার, 85 কিলোমিটার এখান থেকে জলপাইগুড়ি দূরত্ব। বিন্দুর চারিদিকে প্রচুর সৌন্দর্য এখানে রয়েছে, যেটা আপনাকে এখানে আসবার জন্য বারবার আকর্ষণ করবে। এবার আমাদের ফেরার পালা। বিন্দুকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম ঝালংয়ের দিকে। দর্শক সাধারণের কাছে আমার একান্ত অনুরোধ, যদি আমার এই ক্ষুদ্র বয়সে তৈরি করা ভিডিওটি আপনাদেরকে আনন্দ দিয়ে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনারা জানাবেন আমার ভিডিওটি কোথাও কোনো ত্রুটি থাকলে। আপনাদের কমেন্টস করে আমি উৎসাহিত হব পরের ভিডিওটিকে আরো বেশি সুন্দর করে তুলতে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।